চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন মঞ্জুর, প্রায় 6 মাস পর জামিন মঞ্জুর। আটকে রাখতে পারলো না ইউনূসের জেল। ইউনূসের জেল যাকে যেভাবে এতদিন বিচারহীনভাবে রেখে দেওয়া হয়েছিল, তাকে চিন্ময় কৃষ্ণ প্রভুকে এবার জামিন দিতে বাধ্য হলো ইউনূস প্রশাসন। আটকে রাখতে পারলো না মোহাম্মদ ইউনূসের জেল। প্রায় 6 মাস পর জামিন মঞ্জুর চিন্ময় কৃষ্ণ প্রভুর। হিন্দুদের কাছে গোটা পৃথিবীতে এটা একটা বড় জয়। চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন নিয়ে অনেক টালবাহানা করেছে মোহাম্মদ ইউনূসের প্রশাসন। আমরা দেখেছি যখন চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল, তারপর তার হয়ে যাতে কোনো আইনজীবী না দাঁড়াতে পারে তার জন্য একেবারে আদালত চত্বরে আইনজীবীদের সংগঠনের তরফ থেকে রীতিমতো হুমকি দেওয়া হয়েছিল যেন কেউ না দাঁড়ায় তার হয়ে। তারপরে আমরা দেখেছিলাম যেভাবে খুন হতে হয়েছিল আইনজীবীকে। এরপর আমরা দেখেছিলাম কিভাবে তার হয়ে যিনি দাঁড়িয়েছিলেন সেই আইনজীবীকে কিভাবে আমরা এই মুহূর্তে পেয়ে গিয়েছি চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুমন বাবু, আপনাকে স্বাগত। যেভাবে 6 মাস পর সুমন কুমার রায় আমাদের সঙ্গে রয়েছেন, আইনজীবী চিন্ময় কৃষ্ণ প্রভুর, তিনি আমাদের বলবেন এই মুহূর্তে। সুমন বাবু, আপনার কাছে জানতে চাইব, 6 মাস পর জামিন মঞ্জুর, এই যে জামিন মঞ্জুর করা হলো, আদালত ঠিক কি কি বললো তার জামিন মঞ্জুরের সময়, বা কি কি বিষয় তার সামনে রাখা হলো? আচ্ছা, এটা তো আপনারা জানেন যে এটা চট্টগ্রামের পরে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের 27 নম্বর বেঞ্চে এটা মামলা ফাইলিং হয়। মামলা ফাইলিং করেন আমাদের সুপ্রিম কোর্টের আইনজীবী অপূর্ব ভট্টাচার্য, এবং আরো এখানে আজকে এই মামলার শুনানির পরে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে কিছুদিন আগে রুল দিয়েছিলেন। আজকে সেই রুল হিয়ারিং ছিল, সেখানে অপূর্ব ভট্টাচার্য সহ প্রবীর হালদার সহ সিনিয়র অনেক আইনজীবী সেখানে শুনানি করেছেন। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে জামিন মঞ্জুর করেছেন। এখানে রাষ্ট্রপক্ষ ব্যাপক বিরোধিতাও করেছেন, কিন্তু তারপরেও রাষ্ট্রপক্ষ যেহেতু বিজ্ঞ আদালত যিনি বিচারক ছিলেন, বিচারকদ্বয় মাননীয় বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজা বেগ, সেই দুইজন বিচারক তারা এখানে দেখছেন যে শুধুমাত্র পতাকা অবমাননায় এই মামলাটা হয়। এই মামলাটা রাষ্ট্রদ্রোহ মামলার ভিতরে ওইভাবে পড়ে না, এবং পাশাপাশি যেহেতু দীর্ঘ 5 মাস উনি কারাগারে আছেন এবং যেহেতু এখনো পর্যন্ত তদন্তের কোনো অগ্রগতি হয় নাই, সেই ক্ষেত্রে বিজ্ঞ আদালত সবকিছু বিবেচনা করে সন্তুষ্ট হয়ে মামলার জামিন মঞ্জুর করেছেন। সুমন বাবু, আমি কিশলয় রয়েছি নিউজ রুম থেকে। আজকে এত ভালো খবর, অক্ষয় তৃতীয়ার দিন, চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিনের খবর আমরা ব্রেক করছি। একটা ছোট্ট অ্যাডিশনাল প্রশ্ন আছে, আর কোনো এরপর কোনো অসুবিধা হতে পারে নাকি এবার ওনার বেরিয়ে আসাটা নিশ্চিত? কারণ এখনো অর্ডার কপি আপনারা বলছেন হাতে পাননি, অর্ডার কপি কখন আসতে পারে আর উনি বেরোবেন কখন? মানে সবাই তাকিয়ে আছে, গোটা বিশ্ব তাকিয়ে আছে উনি কখন এই জেলের বাইরে পা রাখবেন, সেই সময়টা কখন? না, যদি এখানে রাষ্ট্রপক্ষ যদি এই অর্ডারের এগেনিস্টে যদি স্টে না করে, তাহলে অবশ্যই উনি 4 থেকে 5 দিন বা 1 সপ্তাহের ভিতরে উনি বের হবেন। আর যদি রাষ্ট্রপক্ষ এই অর্ডারের এগেনিস্টে যদি স্টে করে, তাহলে এটা চেম্বার জজে যাবে, সেখানে আবার শুনানি হবে এবং সেটা সময় লাগবে। তাহলে অর্ডার কপি পেয়ে রাষ্ট্রপক্ষ যদি এর বিরোধিতা না করে, তাহলে 4 থেকে 5 দিনের ভেতর উনি জেলের বাইরে আসবেন, এমনটাই বলছেন? আশা করি আমরা, হ্যাঁ, 4 থেকে 5 দিন বা 1 সপ্তাহের ভিতরে উনি বেরোয় যাবেন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন সুমন বাবু, চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী। তিনি স্পষ্ট জানাচ্ছেন জামিন হয়ে গিয়েছে, চিন্ময় কৃষ্ণ প্রভু জামিন পেয়েছেন এবং জামিনের অর্ডার কপি খানিকক্ষণের মধ্যে আসবে। তার 4 থেকে 5 দিনের মধ্যে আইনজীবী বলছেন চিন্ময় কৃষ্ণ প্রভু জেলের বাইরে আসবেন। তার আগেও হতে পারে, 1-2 দিনও হতে পারে, কিন্তু 4 থেকে 5 দিন ম্যাক্সিমাম। কিন্তু উনি এটাও বলছেন যদি রাষ্ট্রপক্ষ তরফ থেকে কোনো আপত্তি তোলা হয় তাহলে আরও পিছ হতে পারে, কিন্তু রাষ্ট্রপক্ষের তরফ থেকে এই মুহূর্তে কোনো আপত্তি তোলা এখনো পর্যন্ত হয়নি। এই মুহূর্তে দাঁড়িয়ে চিন্ময় কৃষ্ণ প্রভু জামিন পেয়েছেন, অর্ডার কপি আসবে এবং তার কিছুক্ষণের মধ্যে চিন্ময় কৃষ্ণ প্রভু জেলের বাইরে পা রাখবেন, এমনটাই আশা করছে গোটা বিশ্ব তথা ভারতবর্ষ তথা বাংলাদেশের হিন্দুরা। এই মুহূর্তে চিন্ময় কৃষ্ণ প্রভুর এই জামিনের খবরে অত্যন্ত খুশি, তার কারণ তিনি যেভাবে প্রায় 6 মাস ধরে জেলের ভিতর তাকে রাখা হয়েছিল, জেলে তাকে অত্যাচার করা হয়েছে, এক প্রকার সঠিকভাবে তিনি খাবার পাননি। তারপর হাইকোর্ট যখন জামিন মঞ্জুর করেছে চিন্ময় কৃষ্ণ প্রভুর, তখন বলা যেতেই পারে অত্যন্ত ভালো খবর, অত্যন্ত সুখবর। অর্থাৎ ভারতের প্রবল পরাক্রম দেখে একদিকে পাকিস্তান যেমন ভয় শিখিয়েছে, বলা যেতে পারে বাংলাদেশও সবক শিখেছে এক প্রকার। তারাও বুঝতে পারছে এবার সময় এসেছে চিন্ময় কৃষ্ণ প্রভু তথা হিন্দুদের ওপর অত্যাচার হওয়া এবং তারপর যেভাবে রাষ্ট্রপক্ষের তরফে চিন্ময় কৃষ্ণ প্রভুকে মিথ্যে মামলা দিয়ে ফাঁসানো হয়েছে, সেটা থেকে পিছিয়ে আসার এটাই সময়।
বিশালে অনেক তো চেষ্টা করা হলো কোনো না কোনোভাবে অনৈতিকভাবে, যেখানে আইনি লড়াইটা ছিল সেখানে বেআইনিভাবে অনেক চেষ্টা করা হয়েছিল যাতে আইনজীবীকে দেওয়া না যায়, যাতে আইনজীবীদের ধমকে চমকে তার হয়ে কেউ না দাঁড়াতে পারেন, আইনজীবীকে হুমকি দেওয়া, তাদেরকে হেকল করা, এসবের পরেও তো শেষ পর্যন্ত মাথা নত করতেই হলো ভারতের কাছে ইউনূসকে। মাথা নত করতেই হলো সত্যের কাছে। ভারতের গোটা ভারত, গোটা বিশ্ব, গোটা বাংলাদেশের সাধারণ মানুষ যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, যারা ইউনূসপন্থী নয়, যারা কট্টরপন্থী নয়, তারা প্রত্যেকে চিন্ময় কৃষ্ণপ্রভুর জামিনের জন্য প্রতিবাদ করেছেন, আওয়াজ তুলেছেন। হিন্দুরা গোটা বিশ্বের এক হয়ে প্রতিবাদ করেছেন। এবং আজকে ইউনূসের দেওয়া মিথ্যে মামলা যে কতটা ভুয়ো, কতটা ভুল মামলা, ইচ্ছা করে দেওয়া মামলা, তা আরও একবার ফাঁস হলো। এবং পাকিস্তান একদিকে যেমন ভয় কাঁপছে ভারতের, আরেকদিকে বাংলাদেশও কোথাও সেই থেকে বার্তা পেয়ে সবক শিখছে যে এইবার আইনের পথে, গণতন্ত্রের পথে ফেরা উচিত, নাহলে আমাদেরও আরও বড় কোনো ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসতে পারে। একদিকে যেমন এই খবর উঠে আসছে, আরেকদিকে তবে এখনও একটা যে প্রশ্ন থাকছে, যে কথা বলছিলেন আইনজীবী সুমন বাবু, তিনি বলছিলেন যে এবার যদি আবার রাষ্ট্রপক্ষের তরফ থেকে বাধা সৃষ্টি করা হয়, আপত্তি তোলা হয়, তাহলে আবার একটু পিছোতে পারে ওনার বেরিয়ে আসাটা জেল থেকে। সেটা করা হয় কিনা, ইউনূসের সেই সাহস আছে কিনা, বা ইউনূস সেই বেআইনি কাজ যেটা আগে একবার করেছে আবার সেটা করে নিজের মুখোশ খুলবে কিনা গোটা বিশ্বের কাছে, সেটাই এখন প্রশ্ন। তবে এখন পর্যন্ত সেরকম কিছু করা হয়নি। জামিন মঞ্জুর হয়েছে, অর্ডার কপি আসবে, তারপরেই তিনি বেরোবেন জেল থেকে। এই দিকেই তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। একদমই তাই। যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি সুমন কুমার রায়, যিনি চিন্ময় কৃষ্ণপ্রভুর আইনজীবী হিসেবে বললেন, যে যতক্ষণ পর্যন্ত না তিনি বেরোচ্ছেন বা অর্ডার কপি হাতে পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত একটা সেন্সিটিভিটি থেকেই যায়। কারণ রাষ্ট্রপক্ষ, যেরকম আমরা এতদিন ধরে দেখে এসেছি কুশলা, যে দুর্জনের তো ছলের অভাব হয় না। কত পুরনো একটা মামলাকে সামনে এনেও তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল, আমরা দেখেছিলাম। তো এই বিষয়টার দিকেও আমাদের নজর রাখতে হবে। একেবারে আমরা সেই সময় চিন্ময় কৃষ্ণপ্রভুর প্রথম ইন্টারভিউ করেছিলাম। সেই ইন্টারভিউ আমি নিজে করে ওনাকে প্রশ্ন করেছিলাম। উনি সেই সময় বলেছিলেন যে আমি জানি বা আমি ভয় পাচ্ছি যে কোনো মুহূর্তে আমাকেও অ্যারেস্ট করা হতে পারে, কিন্তু এই আন্দোলন যেন থেমে না যায়। সেই এক্সক্লুসিভ ইন্টারভিউ আমরা দেখাবো। আমরা টানা চিন্ময় কৃষ্ণপ্রভুর সঙ্গে কথা বলেছি, তার অ্যারেস্ট হওয়ার খবর প্রথম ব্রেক করেছি, অ্যারেস্ট হওয়ার পর প্রত্যেকটা খবর, তাকে আদালতে নিয়ে আসা, তার আইনজীবী দাঁড়াতে না দেওয়া, প্রত্যেকটা খবর রিপাবলিক ব্রেক করেছে এবং ইউনূসের মুখোশ খুলেছে। ইউনূসের মুখোশ রিপাবলিক বাংলা যেভাবে খুলেছে আর কোনো মিডিয়া, এমনকি বাংলাদেশ, ভারতবর্ষ তথা বিশ্বের কোনো মিডিয়া খুলতে পারেনি, কোনো চ্যানেল খুলতে পারেনি, কারণ আমরা প্রত্যেকটা সত্য খবর দেখিয়ে ইউনূসের মুখোশ খুলেছি। এইবারও আমরা প্রথম ব্রেক করলাম। বাংলাদেশের হাইকোর্টের তরফ থেকে জামিন দেওয়া হয়েছে চিন্ময় কৃষ্ণপ্রভুকে। জামিন পাওয়ার পর আমরা আইনজীবীর সঙ্গে প্রথম কথা বললাম। অন্যান্য সংবাদ মাধ্যম যখন বাংলাদেশের সংবাদপত্রকে কোট করে খবর দিচ্ছে, তখন রিপাবলিক বাংলায় আমরা সরাসরি চিন্ময় কৃষ্ণপ্রভুর আইনজীবীদের সঙ্গে কথা বলছি। এই মুহূর্তে হিরণময় মহারাজ রয়েছেন, হিরণময় প্রভু রয়েছেন আমাদের সঙ্গে ফোনে। হিরণময় প্রভু, আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত। চিন্ময় কৃষ্ণপ্রভু জামিন পেয়েছেন বাংলাদেশের হাইকোর্টে। আপনি নিজে চিন্ময় কৃষ্ণপ্রভুর হয়ে বহুবার কথা বলেছেন। হিরণময় প্রভু, আপনার প্রথম প্রতিক্রিয়া রিপাবলিক বাংলায়। আসলে প্রথমত আমি বলতে চাই এটা একটা সুসংবাদ, কিন্তু তারপরেও আমাদের কাছে একটা ভয় ভীতিও আছে। যে আমরা জানি যে মৌলবাদীর অত্যাচার আমাদের বাংলায়, ভারতে আমরা জানি, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যে তাকে এখন সুরক্ষা কতটুকু দেবেন, আমরা সেই জায়গায় কিন্তু সন্দেহ প্রকাশ করছি। হিরণময় প্রভু, একটা বিষয় আছে, আমরা ওনার আইনজীবীর সঙ্গে কথা বলছিলাম। আইনজীবী বলছেন যে উনি জামিন পেয়েছেন, কিন্তু রাষ্ট্রপক্ষের তরফে আবারও যদি আপিল করা হয় তাহলে আরও একটু পিছিয়ে যেতে পারে ওনার বেরিয়ে আসাটা। একদিকে এই কট্টরপন্থী ইউনূসপন্থীরা, আরেকদিকে রাষ্ট্রপক্ষের হয়ে বাধা সৃষ্টি করা, এই দুটো এখনো কিন্তু বাকি আছে। উনি জামিন পেয়েছেন, উনি বেরোবেন তো একসময় অবশ্যই। হ্যাঁ, বলুন হিরণময়। বেরোলে যে ভয়টা আছে, সেই ভয়টা কিন্তু আমরা স্বাভাবিকভাবেই পাচ্ছি। কিসের ভয়? ওনাকে যে মানে আমরা ঠিক মতো পাবো তো, তাকে বাঁচানো যাবে তো? যেভাবে অত্যাচার চলছে, একজন সনাতনী যোদ্ধার উপর যে প্রকারে অত্যাচার করছে, যেভাবে সবাইকে এক করবার জন্য চেষ্টা করছিল, আবার তো তিনি তার যে ধর্ম তিনি তো পালন করবেন।
তিনি আবার সব সনাতনীদেরকে এক করবার চেষ্টা করবেন, সনাতনীর ওপর অত্যাচার তিনি সইতে পারেন। এটা তো সনাতনীর স্বভাব, ওটাই বলছি। ঠিক একেবারে। অনেক ধন্যবাদ হিরণময় প্রভু। আমরা এরপর আবার যুদ্ধের খবরে ঢুকবো। আরো একবার জানিয়ে রাখি দর্শকদের, বিশাখা চিন্ময় কৃষ্ণ প্রভু জামিন পেয়েছেন, তিনি জেলের বাইরে আসবেন, সত্যের জয় হয়েছে। ভারতের থেকে ভয় পেয়েছে বাংলাদেশ, কিন্তু এখনো কয়েকটা বাধা রয়েছে, আমাদের কড়া নজর রয়েছে। আমরা প্রথম ব্রেক করেছি সবকটা খবর চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিয়ে, আবারও আমরা সেই খবর ব্রেক করব। তিনি যখন বেরোবেন সেই ছবিও আমরা প্রথম দেখাবো। বিশাখা। একদমই তাই। চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন মঞ্জুর হয়েছে, প্রায় 6 মাস পর জামিন মঞ্জুর। আটকে রাখতে পারলো না ইউনূসের জেল। এবং শুধু এই যে 6 মাস ধরে শুধু ইউনূস যে তাকে জেলেই বন্দি করে রেখেছিলেন তা নয়, তাকে তার যে নির্দিষ্ট খাওয়া দাওয়া, তার যে নির্দিষ্টভাবে তার উপাসনা, তাতেও বারবার বাধাপ্রাপ্ত হয়েছিলেন তিনি। এমনকি তার যারা আশপাশের যারা সহযোগী তাদেরকেও আটকানো হয়েছিল। তারপর আজ জামিন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।